দীঘার কাছে তালসারিতে শুটিং করতে গিয়ে অকাল মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। তমলুক হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে দীর্ঘক্ষণ সমুদ্রের জলের তলায় তিনি পড়েছিলেন এবং সেই কারণে মাত্রাতিরিক্ত বালি তার বিভিন্ন শ্বাসনালী থেকে খাদ্যনালী ফুসফুসে ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে রাহুলের। বিস্তারিত জানতে সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, প্রথমেই জানতে চাইব ময়নাতদন্তের রিপোর্টে হাসপাতালের পক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছে? দেখো, ময়নাতদন্তের যে প্রাথমিক পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ অনুযায়ী রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু জলে ডুবেই হয়েছে। সমুদ্রের জলে দীর্ঘ সময় ডুবে থাকার দরুন তার ফুসফুস, শ্বাসনালী, খাদ্যনালী, পাকস্থলী বিভিন্ন জায়গাতে বালি প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে। ফুসফুসের আকার প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে, এমনটাই চিকিৎসক সূত্রে আমরা জানতে পারছি। এবং তার এই মৃত্যু একটা দীর্ঘ সময় জলের তলায় থাকার দরুন হয়েছে। এখন যতক্ষণে সকলের নজরে বিষয়টা আসে এবং যতক্ষণে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকারীরা এবং যতক্ষণে ওই ইউনিটের মাল আনা নেওয়ার কাজের জন্য মোটর চালিত যে নৌকাটিকে রাখা হয়েছিল সেই নৌকাটি নিয়ে ওই দুজনের কাছাকাছি পৌঁছন, ততক্ষণে অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল বলেই অনুমান করা হচ্ছে। এবং তার ফলেই ওই তার সহ অভিনেত্রী দ্রুত উদ্ধার তাকে করা গেলেও রাহুল বন্দ্যোপাধ্যায় তিনি জলের তলায় ডুবে যান এবং ডুবে থাকার ফলে তার এই মর্মান্তিক মৃত্যু সেরকমটাই কিন্তু চিকিৎসকেরা মনে করছেন। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ ইতিমধ্যেই পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের তরফে, সেরকমটাই আমরা জানতে পারছি সূত্র মারফত। এর পাশাপাশি তার শরীরের বিভিন্ন নমুনা সেটা ভিজেরা হিসেবে সংরক্ষণ করা হয়েছে, যেটা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। সেই ভিজেরার রিপোর্ট আসার পরই চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসবে এবং তারপর গোটা বিষয়টা স্পষ্ট হওয়া যাবে, এরকমটাই হাসপাতালের তরফে আমরা জানতে পারছি। কুসুমিতা। একেবারেই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রাহুলকে নিয়ে সববাহী শকট রওনা দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। আমি সন্দীপের সঙ্গে আবারও কথা বলবো। সন্দীপ, এখন সববাহী শকট ঠিক কোথায় রয়েছে? দেখো, কিছুক্ষণ আগেই উলবেড়িয়া পেরিয়েছে শবদেহবাহী শকট। উলবেড়িয়া পেরিয়ে এই মুহূর্তে কলকাতার দিকে এই কনভয় সেটা রওনা হয়েছে। গ্রিন করিডোর করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সিগন্যালই খোলা রয়েছে এবং পুলিশের তরফ থেকে প্রথমে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পাইলট কার এই শকটকে তারা কনভয়ের মাধ্যমে তারা নিয়ে আসছেন এবং এরপরে হাওড়া জেলা পুলিশ তাদের পাইলট কার সংযুক্ত হয়েছে এই কনভয়েতে। এবং এইভাবেই কলকাতায় তার যে বিজয়গড়ের বাড়ি সেখানেই সরাসরি তার দেহ নিয়ে যাওয়া হবে। এখনও পর্যন্ত পরিবার সূত্রে আমরা সেটাই জানতে পারছি। পরিবারের তরফে তার রাহুল বন্দ্যোপাধ্যায়ের মামা এবং তার মামি তারা এসেছেন পরিবারের সদস্য হিসাবে। এছাড়া তার ইউনিটের যারা কলাকুশলীরা রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন টেকনিশিয়ান তারা এখানে আজকে উপস্থিত ছিলেন। এর পাশাপাশি তার সহ অভিনেত্রীদের মধ্যে এক দুজন তারা এসেছিলেন এবং যারা গতকাল ওই শুটিংয়ের সময় ছিলেন না এমনটাই তারা দাবি করছেন। এরকম কয়েকজন রয়েছেন, তারা সকলেই এই মুহূর্তে হাসপাতাল থেকে বেরিয়ে তার বাড়ির পথে রওনা হয়েছেন কনভয়ের সঙ্গে। একেবারেই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে উলুবেড়িয়া পেরিয়ে গিয়েছে রাহুলকে নিয়ে এই সববাহী শকট। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কলকাতায় তার বাড়িতে, বিজয়নগরে তার বাড়িতে পৌঁছে যাবে এই শকট। ইতিমধ্যেই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন শেষবারের জন্য বাড়ি এসে পৌঁছবেন রাহুল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।